আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম ভিন্ন একটি টপিকস নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, খুবই শক্তিশালী গুরুবিদ্যা, একটি বশীকরণ বিদ্যা। এটি দূর থেকে লোক হাজির করার জন্য। বশ করার মতন অনেক ইউটিউব জগতে অনেক বিদ্যা আছে, কিন্তু এই হাজির করার মতন বিদ্যা ইউটিউব জগতে খুবই কম এবং পরীক্ষাকৃত বিদ্যা খুবই কম। বিদেশে থাকা লোককে আনা তাবিজ, দূর থেকে মানুষকে বশ করার তাবিজ এবং দূর থেকে মানুষকে হাজির করার জন্য গুরুবিদ্যা নকশা, কোনো কিতাবি বিদ্যা নকশা না। এই বিদ্যা নকশা যদি বিশ্বাস একিন থাকে তাহলে কাজ করবেন, তাহলে কাজে 100%, 1000%, কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ হবে হবে হবে। কারণ এটা আমার আজকাল থেকে পরীক্ষাকৃত না, এটা আজ থেকে 8-9 বছর যাবত ধরে এই নকশা দিয়ে আমি কাজ করতেছি। যখন কোনো কাজে ঠিকে যাই, অন্য কাজের পাশাপাশি এই কাজটা আমি অ্যাপ্লাই করি, তখনই কাজে আমার রেজাল্ট 100% আমি পাই। এখন কাজ করবেন, বিদ্যা দিয়ে দিব, কাজের নিয়ম কারণ আছে, বুঝতে হবে, জানতে হবে, তারপরে কাজে রেজাল্ট পাবেন। নিজে এই বিদ্যার জাকাত দিতে হবে, জাকাত হাদিয়া দিতে হবে। অর্থাৎ জাকাত, এই নকশার একটি জাকাত আছে। এটা আসাম রাজবাড়ির শাহ সুফি সাধক রহিম শাহ চিস্তি উরুফে জঙ্গি মাস্তান, আমার দাদা হুজুর, যিনি আমি যার কাছ থেকে শিক্ষা নিয়েছি, শাহ সুফি গুলামে বিলাল চিস্তি, ওনার পীর কেবলা মসজিদ কেবলা এবং আমার দাদা হুজুর, ওনার অধীনে ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমি শিক্ষা নিতেছি ওনার বিলাল চিস্তির কাছ থেকে। এবং ওনার এজাজত ক্রমে আমাকে বিলাল চিস্তি, শাহ সুফি গুলামে বিলাল চিস্তি আমাকে শিক্ষা দিতেছে আজকে 14 থেকে 15 বছর যাবত ধরে। তন্ত্র মন্ত্র যন্ত্র আধ্যাত্মিক জগৎ সকল বিষয়ের উপরে আমাকে সিল্লা, আমি সাধনা করছি, সব কিছু সিল্লা কাটছি। এক রুমের ভিতরে আমাকে বন্দি করে থুয়ে গেছে গা। আমি এই রুমের ভিতরে 7 দিন, 5 দিন, 11 দিন আমি সিল্লা কাটতাম। এভাবে 14 বছর ধরে আমি সিল্লা কাটতে হইতেছি। আমি কোনো সাধারণ আপনার মতন আইটা গুইরা কাজকর্ম কইরা মানুষের সাথে চলাফেরা কইরা এই সাধনা করি না। আমি সিল্লা, সরাসরি সিল্লা কাটি, বন্দি হয়ে থাকতে হয়। মা বাবা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, কারো চোখ মুখ নাক কিছু দেখার মতন ক্ষমতা নেই, কারোর সাথে কথা বলার ক্ষমতা নেই। এক রুমের ভিতরে আমাকে বন্দি করে থুয়ে থাকে। শুধু প্রস্রাব পায়খানার সময় আমি বের হতে পারি, টয়লেটে যাই, কারোর সাথে কথা বলা যায় না, দেখা যায় না, সূর্যের আলো আমাকে পড়তে পারবে না, শুধু প্রস্রাব পায়খানা সময় বাদে। এইভাবে সিল্লা কাইটা আজকে এই জগতে আসছি। বাংলাদেশে কয়টা তান্ত্রিক মারফুত আছে সিল্লা কাটছে? 1000 তান্ত্রিক কবিরাজ যত থাকে, এর মধ্যে একজনও সিল্লা কাটে নাই। সবগুলো হালি আইটা ঘুরাছে, মন্ত্র পড়ছে, দোয়া আলাম করছে, সাধনা করছে। এই সাধনাও তো তাদের ভালোভাবে করে নাই, এমন গুরু দীক্ষা সাধনা কারো কাছে নাই বর্তমান। শিলা না কাটলে তাদের ভিতরে রুহানি শক্তি, এজাজত শক্তি কীভাবে আসবে? শিলা কাটতে হবে, আধ্যাত্মিক শক্তির জন্য শিলা কাটতে হবে। আচ্ছা যাক, বেশি কথা না বাড়ে এখন আমি যে বিষয়টি নকশাটি দিচ্ছি, এটা খুবই কার্যকরী পরীক্ষাকৃত একটি নকশা। এটা কাজ করতে গেলে সর্বপ্রথমে আপনাকে কাফনের কাপড় সংগ্রহ করতে হবে। কাফনের কাপড় মানুষের রাস যখন গোসল করায় তখন যে কাপড় দিয়ে মরায়, এই কাপড় মরায় ছাড়া ফালাই দেন, এই কাপড় সংগ্রহ করে নিতে পারেন, অথবা গুরুস্থান থেকে কাপড় সংগ্রহ করে আনতে পারেন। এখন এই নকশা কিভাবে লিখবেন? এই নকশা লিখতে হবে জাফরান, কস্তুরি, গুরুসানা, কুমকুম। জাফরান, কস্তুরি, গুরুসানা, কুমকুম এবং শ্মশানের পরে থাকা সিঁদুর সংগ্রহ করবেন। ঠিক আছে, তার সাথে শ্মশানের থেকে আপনি তেল থাকে পরে থাকে, এই তেল সংগ্রহ করে আনতে হবে, তেল ছাড়া হবে না, এই তেল সংগ্রহ করে আনবেন। এনে স্যার এই দ্রব্যগুলা দিয়ে সেরা মিশায়া কালি তৈরি করবেন। করার পরে আপনি ময়ূরের পাক সংগ্রহ করবেন। ময়ূরের পাক সংগ্রহ করে একটা কলম তৈরি করবেন। করার পরে কাফনের কাপড়ের উপর এই নকশা লিখবেন। লিখে সূরা কাফিরুন আপনাকে 50 বার এই নকশার উপরে পড়বেন। এই নকশার উপরে পড়বেন। তারপর আপনাকে 3টি নকশা কাফনের কাপড়ের উপর আপনি লিখতে হবে। জাফরান, কস্তুরি, গুরসানা, কুমকুম, শ্মশানের সিঁদুর এবং শ্মশানের তেল লাগবে। দিয়ে আপনি নকশাটি লিখে সুন্দর করে আপনাকে বাজ করবেন। বাজ করার পরে তারপর আপনি সূরা কাফিরুন আপনি পড়বেন 11 বার। 11 বার পরে 3টি ফু দিবেন এবং বলতে হবে অমুকের কন্যা অমুক,
অমুকের পুত্র অমুকের কাছে অমুকের কন্যা অতি শীঘ্রই হাজির হোক, বা অমুকের পুত্র অমুকের কন্যা অমুকের কাছে অতি শীঘ্রই বিদেশ থেকে হাজির হোক, হাজির হোক, হাজির হোক, বা তার প্রেমে পাগল হোক, দিওয়ান হোক, পাগল হোক, দিওয়ানা হোক। এটা হুকুম দিবেন 3 বার। তারপরে 11 বার পরে ফু দিবেন, ফু দিয়ে তাবিজ আকারে পেঁচাবেন, পেঁচানোর পরে লাল সুতা নেবেন, লাল সুতা নিয়ে আপনি একবার সূরা কাফিরুন পড়বেন এবং তাবিজের মধ্যে একটা গিট্টু দিবেন, একবার সূরা কাফিরুন পড়বেন, তাবিজের মধ্যে একটা গিট্টু দিবেন, এইভাবে 11 বার পড়বেন, তাবিজে একটা গিট্টু দিবেন, মানে তাবিজটাকে তৈরি করবেন। তৈরি করার পরে তাবিজের মধ্যে একবার সূরা কাফিরুন পড়বেন, লাল সুতা পড়বেন, পরে ফু দিবেন, একটা গিট্টু দিবেন, আরেকবার পড়বেন, একটা ফু দিবেন, একটা গিট্টু দিবেন, আরেকবার পড়বেন, একটা ফু দিবেন, একটি গিট্টু দিবেন। এইভাবে 11 পর পরে 11টি গিট্টু দিবেন তাবিজে লাল সুতা দিয়ে। গিট্টু দেওয়ার পরে আপনার শেষ। তারপরে আপনি একটি তাবিজ শ্মশানে পুঁতে দিবেন, একটি তাবিজ শ্মশানে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটি তাবিজ আপনি পুরাতন কবরে সিনা বরাবর পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পরে সূরা কাফিরুন আবার 21 বার আপনাকে পাঠ করতে হবে। ওই জায়গাতে বসে পাঠ করবেন, কবরে হাত দিয়ে পাঠ করবেন। পাঠ করে আপনাকে বলতে হবে, হে অমুকের পুত্র অমুকের কন্যা অমুকের কাছে অমুককে হাজির করে দাও, হাজির করে দাও, হে নকশার দেও মক্কেল জিন খাদেম কবরবাসী হাজির করে দাও, হাজির করে দাও। তারপর আপনি বাড়ি চলে আসবেন। বাড়ি চলে এসে আপনি আবার আপনার যেখানে বসে তাবিজটি লিখছেন সেখানে বসে ধূপধুনা জ্বালিয়ে সূরা কাফিরুন 51 বার পড়বেন, 51 বার। এইভাবে 7 দিন আপনাকে পড়তে হবে 51 বার, ঠিক আছে? প্রথম দিন তাবিজ হাতে দিয়েছে আপনি যখন পড়বেন 51 বার। হ্যাঁ আরেকটি নকশা আছে, সেটা হলো কালো কবুতরের পাখির মধ্যে অথবা পায়ের মধ্যে বেঁধে আপনাকে ছেড়ে দিতে হবে, খালি মাটি নিয়ে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? ছেড়ে দিবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তারপরে আপনি বাড়ি এসে 51 বার সূরা কাফিরুন পড়বেন। পড়ার আগে তাদের মাতা পিতার নাম স্মরণ করবেন, ঠিক আছে? 51 বার পড়ার পরে আপনি হাত তুলে দোয়া করবেন। এইভাবে 7 দিন আপনাকে কাজটি করতে হবে, ইনশাল্লাহ। দেখুন দূরের লোক 7 দিন 21 দিনের ভিতরে আপনার কাছে অস্থির হয়ে যাবে আসার জন্য। এরকম কার্যকরী বিদ্যা খুবই কম ইউটিউব জগতে, ইউটিউব জামানায়। আসলে আমি এরকম বিদ্যা দিতে ইচ্ছুক না, আমি এরকম পাওয়ারফুল কার্যকরী বিদ্যা ইউটিউব জগতে এত সহজে আমি দিই না, কিন্তু আমি দিতে বাধ্য হচ্ছি। আর আমি কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তো আমি কাজ ছেড়ে দেবো, আর না হলে এই জগতে এই পেশাতে আমি থেকে যাব। তো আপনাদেরকে এটা আমি দিয়ে দিলাম। আর এটার একটা হাদিয়া আছে, সেই হাদিয়া দেওয়ার পরে আমার কাছ থেকে এজাজত পাবেন। আর এজাজত পাবেন, ঠিক আছে। এটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা আমি দিব না, সেই নকশাটা আমি দিব না, এবং সেই ইসিমটাও আমি দিব না। হাদিয়া আমাকে পূর্ণ করার পরে 1175 টাকা আমাকে পূর্ণ করার পরে আমি এই হাদিয়া দিব। 1150 যদি নিজে কাজ করেন আপনারা 1175 টাকা আমাকে দিয়ে দিবেন, দিয়ে তারপর আপনারা কাজ করবেন। নিয়মকানুন আমি সব কিছু বলে দিয়েছি এই নকশার। এবং হাদিয়া দেওয়ার পর 1175 টাকা দেওয়ার পরবর্তীতে এই নকশাটার সাথে যে নকশাটা আরেকটা নকশা আছে, যেটা মাছের নকশা, এটার সাথে যে ছোটো নকশা, এটার সাথে একটা ছোটো নকশা আছে আর কি, মাছের নকশা আর কি, এবং ছোটো একটা ইসিম আছে, এই ইসিমটা দিয়ে দেব। 2টা নকশা আর কি এটার সাথে আর কি, কার্যকরী জন্য একসাথে চালান দিতে হয়, ঠিক আছে? এই চালানের যে নকশাটা আর কি, এই নকশার যে চালানটা মাছের নকশাটা, এটা আমি দিয়ে দিব। 1175 টাকা আমাকে হাদিয়া দিবেন এবং এই সিমটা দিয়ে দিব। দেওয়ার পরে আপনার কাজ করবেন, তাহলে কাজে 100% রেজাল্ট পাবেন। এটার জন্য আমি সেটা আটকে রাখলাম। 1175 টাকা আমাকে হাদিয়া দিবেন, দেওয়ার পরে আপনারা আমারটা সেটা নিয়ে কাজ করে নেবেন। আর যদি সরাসরি আমাকে দিয়ে সেটা কাজ করাইতে চান তো আমার সাথে কন্ট্যাক্টে আসবেন, আমার সাথে কথা বলবেন। আমি আপনাকে যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো দিবেন, এবং আমার একটা হাদিয়া আছে সেই হাদিয়া দিবেন। তারপরে আমি আপনাদেরকে কাজ করে দিব, সরাসরি স্ট্রেট কাট কথা। ভালো লাগলে কাজ করাতে পারেন, না ভালো লাগলে আপনার ব্যক্তিগত বিষয়। আর আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো, সেই স্ক্রিনের নাম্বার থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।